তোমাদেরকে সৃষ্টি করি নাই। তাহলে ভাইরা আমার, প্রিয় হাজিরিন, এই যে আমরা দিন, এমন কোন দিন নাই আমাদের শেরপুর ডিস্ট্রিক্টের ভিতরে ওয়াজ মাহফিল না হচ্ছে, প্রতিদিন হচ্ছে, কিন্তু আমাদের ঈমানের পরিবর্তন হচ্ছে না, আমাদের আমলের পরিবর্তন হচ্ছে না, আমাদের সমাজের পরিবর্তন হচ্ছে না, আমাদের সমাজের আমাদের ঘিরে ধরেছে, পাপ থেকে আমরা ছাড়তে পারতেছি না, পাপ আমরা করেই যাচ্ছি, জিনা বেবিচার করেই যাচ্ছি, আর আমরা ওয়াজ মাহফিল শুনেই যাচ্ছি। এই ওয়াজ মাহফিল যদি মৃত্যুর পর্যন্ত আমরা শুনি, যদি আমল না করি, নিজের পরিবর্তন না করি, তাহলে আমাদের এই ওয়াজ মাহফিল শুনে কোনো লাভ হবে না, শুধু শুধু সময় নষ্ট হবে, আর ফজরের নামাজ মিস্টেক হবে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় হাজিরিন, আবার এইটা ভাবেন না হুজুর ওয়াজ মাহফিল আসতে নিষেধ করেছেন, আবার ওয়াজ মাহফিল দিচ্ছেন কেন? আমি কিন্তু ওয়াজ মাহফিলে না আসার কথা বলিনি। অবশ্যই অবশ্যই ওয়াজ মাহফিল আসবেন, কিন্তু ডিসিশন নেবেন। ইওর ডিসিশন। আজ আমাকে ডিসিশন নিতেই হবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক্তার দাঁড়াতেই হবে, আমাকে মৃত্যু হতেই হবে। যেহেতু মৃত্যুবরণ করবই, সেহেতু আমি আজ থেকে, কাল নয়, আগামীকাল নয়, 2 ঘন্টা পরে নয়, এখন থেকে আমি আজকে যেই ওয়াজ মাহফিল দমদমা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে ওয়াজ মাহফিল দিয়েছে, কমিটি ভাইরা আমার যে পরিশ্রম করেছে, আপনাদের সকলের সহযোগিতায় এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, সকলে বলি আমিন। এই ওয়াজ মাহফিল থেকে আজকে আমরা ডিসিশন নিয়ে যাব, আজ জীবনে যা গুনাহ করেছে, যা কিছু অন্যায় করেছে, আজ থেকে শপথ নিলাম আমি আর জীবনে সেগুলো করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র খাঁটি এখন হকের বান্দা হয়ে যাব, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন